পানিতে লাগার আগেই তুমি তাকে সেভ করবে। সুবহানাল্লাহ যাবেন না? আমি কথাটা কেন বললাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম গতি বোঝানোর জন্য। জিবরাইলের গতি কেমন ছিল? এই জিবরাইল একদিন বলছেন, আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। সূরা আব্দুল বারী কিতাবের ভিতরে সম্মানিত হাজিরিন লেখা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম ছেড়ে দিয়েছেন। জিবরাইল বলেন আমি জান্নাত দেখতে চাইলাম। আল্লাহ বলল জিবরাইল তুমি জান্নাত দেখতে পাবে না। জিবরাইল কয় আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বলল তুমি পারবে না। বলে আল্লাহ একটু অনুমতি দাও না। আল্লাহ বলল ঠিক আছে যাও। জিবরাইলের 600 জোড়া পাখা, কোন স্টেশন নাই, লোকাল ট্রেন না, খাওয়া নাই দাওয়া নাই, ফেরেশতাদের খাওয়া আছে, ঘুম আছে। একটানা তিনি বলছেন যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত 600 জোড়া পাখা দিয়ে ঝাঁপ টানা শুরু করলাম। যেতে যেতে আমি 2টা খুঁটি পার হলাম। কয়টা? 2টা পার হওয়ার পরে আমি গর্বাক্ত হয়ে গেলাম। আমি বললাম আল্লাহ আমার দ্বারা জান্নাত দেখা সম্ভব না। আল্লাহ বলেন জিবরাইল আমি তো বলেছিলাম তুই পারবে না। আল্লাহ বলেন জিবরাইল তুমি কয়টা খুঁটি পার হয়েছে? তাহলে আল্লাহ এই জীবন পর্যন্ত উনি একটা ঝাপটা দিলে 6 মাসের রাস্তা এক ঝাপটাতে যেতে পারতেন। আল্লাহু আকবার। তো এবার চিন্তা করেন লোকাল ট্রেন না, ইন্টারসিটিও না, খাওয়া নাই দেওয়া নাই, স্টেশনে থামাথামি নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠতে আছে চলতে আছে। 2টা খুঁটি পাইছেন। কয়টা খুঁটি পাইছেন? 2টা খুঁটি পাইছেন। আল্লাহ বলছেন এরকম অসংখ্য খুঁটি আমি আল্লাহ জান্নাতের ভিতরে আছে। জিবরাইল আমি গতি বুঝালাম কেন? সিদরাতুল মুনতাহাতে জিবরাইল, আল্লাহ বলেন যে জিবরাইল আমার বন্ধুর পা পানিতে পড়ার আগেই তুমি তাকে সেভ করো। জিবরাইল বলেন আমি যখন রওনা করলাম সিদরাতুল মুনতাহা কোথায়? আমার ভাইরা সর্বশেষ যে বিজ্ঞানীরা একটা তারকা আবিষ্কার করেছেন প্রক্সিমা সেন্টারাইজ নাম বাইরে আমার পৃথিবীর সবচেয়ে নিচের দিকে, আর আমার প্রথম নম্বর আসমানে একেবারে সর্বনিচের তারকা। এই পৃথিবী থেকে 25,000 কোটি মাইল দূরে ওই তারকা। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে প্রথম আসমান, আমার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 1,000 কোটি গুণ মাইল বেশি। তৃতীয় আসমান তার চেয়েও বেশি, চতুর্থ আসমান তার চেয়েও বেশি। আমার ভাইরা পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তারপরে হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন আমি যখন 10 ভাই ইউসুফকে ফেলে দিয়েছেন, আমি যখন আমার একটা পা ইউসুফ নবীর পায়ের নিচে লাগাই দিলাম, ততক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর পা পানি থেকে অনেকখানি দূরে ছিল। আমার ভাইরা আমার ভক্তরা, সে জান্নাতের দিকে আল্লাহ দৌড়াতে বলেছে। আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাতু লিল মুত্তাকিন। আসারিউ দৌড়া দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া ক্ষমা এবং জান্নাতের দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ ফর এক্সাম্পল দিয়েছে জান্নাত কি আসমান থেকে জমিন পর্যন্ত না। অপর বাক্যে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন না। আমি তোমাদের হায়াত এবং মওত দিলাম আহসানু আমালা, যাতে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের তো টার্গেট খালি খারাপ কাজের, সদা সর্বদা শুধু খারাপ কাজের টার্গেট। কথা বলেন ঠিক কিনা? শুধু খারাপ কাজই শুধু না, হিংসায় মনের ভিতরে ভরা। আমাদের দেশে জাপানে একজন লোক বেড়াতে আসছিল। আসার পরে বাংলাদেশের ভাইকে বলছে ভাই আপনাদের দেশের খেলা, জাতীয় খেলা কি বললো হাডুডু। আচ্ছা ফুটবল, ক্রিকেট, দাবা, হকি এগুলো থাকতে কেন হাডুডু খেলা জাতীয় খেলা? বললো ভাই আর বলবেন না, আমাদের দেশের মানুষ কেউ কারোর উপরে উঠতে দিতে চায়। এজন্য আমাদের দেশের খেলা হাডুডু এই যে একজন গায়া ধরে কয়জন? 7 জন। যে চাই না যে কেউ উঠে যাক, উঠতে গেলে তারা বগল মারি ধরি টাইনি হিসেবে নিয়েছিলাম। কথা বলছে না, কথা বলছে না, আছে না নাই? কোন আলেমের মাহফিলে যদি লোক একটু বেশি হয় ওকে দেশ থেকে বাইর করতে। কথা বলেন। কোন মাহফিল যদি একটু ভালো আলোচনা হয় ওর মাহফিল বন্ধ করে দেবে। সমান খুব ভালো করে বলেন। আমাদের দেশের এই জন্য আবার কি ভাই ভাই হিংসা,
যায় যায় হিংসা, হিংসায় ভরা। এই এত হিংসা নিয়ে জান্নাতে কিভাবে যাবে? একটা এক্সাম্পল দিই। এক চাচা মাঠে লাঙল বর্জন গেছে, লাঙল বসছে, লাঙল বসছে, গরু জোগান দিয়ে লাঙল বলতে বলতে লাঙলের ফালের সাথে একটা পাথর উঠে আসছে। কি উঠে আসছে? পাথর। পাথরটা নদীতে ধুয়েছে, তো দেখছে দুধের চেয়ে বেশি সাদা। কৃষক চিন্তা করছে গুপ্ত ধন পাইছে, খুব দ্রুত লাঙল জমা ছেড়ে দিয়ে গামছা দিয়ে জড়ায়া খুব দ্রুত বাড়িতে আসছে। বলছে বেগম ভিতরে আসো, কপাল খুলছে। কি? গুপ্ত ধন পাইছে। গামছা থেকে বের করে বলছে দেখো এই যে দুধের চেয়েও সাদা পাথর পাইছে, গুপ্ত ধন। দুজনে মিলে নাচড়া করতে করতে জোরে ঠাসন লেগেছে। দত্ত হাসির জিনের বাদশা বলে মালিক কি চান? কৃষক তো থরথর করে কাঁপতেছে, ভাই কেঁপে গেছে। কি হলো? দত্ত বলছে যে পাথর তোমার, মালিক তুমি যা চাবা তাই পাবো। কৃষক আমার মুসকি মুসকি হাসে যে কপাল আমার খুলছে। বলছে দেখো আমি তো গরিব মানুষ, আমার একটা একতলা বাড়ি বানাই দাও, ওর বাড়ি ঘর নাই। তো দত্ত বলছে ঠিক আছে দেব তোমার বাড়ি, কিন্তু শর্ত আছে একটা। কি? তোমার যদি একতলা হয়, তোমার আশপাশে গ্রামের সবার হবে 2 তলা। কয়তলা? তো কৃষকের মনে কোনো হিংসা নেই, বলছে যাও আমার পাথর দিয়ে প্রতিবেশী 2 তলা বানাবো না, তুমি বাড়ি যাও। হিংসা আছে না নাই? চলে গেছেন গোসল করতে। দত্ত চলে গেছে, গোসল করতে গেছেন। এই সুযোগে মহিলা মাসির মনে একটু নরম, পাথরটা বের করে এই মহিলা ডলম দিয়েছে। দত্ত হাজির, বলে মালকিনি কি চাই? বললো বাড়ি দাও। বললো শর্ত কিন্তু এক। কি? বললো যে তোমার যদি একতলা হয়, সবার কতলা হবে? মহিলাটা বলতেছে দেখেন না, মহিলাটা বলতেছে বললো যে আমার তো একতলা হোক, লোকের 5 তলা হোক, সমস্যা নেই। বাড়ি হয়ে গেছে। গ্রামের সবার কয়তলা? বাড়ি কয়তলা? আর কৃষকের কয়তলা? এখন কৃষকের বউ চিন্তা করছে আমার স্বামী তো বাড়ি চিনবে না, তো উনি গেটের সামনে রিসিপশনে দাঁড়া আছে। কৃষক গ্রামে ঢুকে এদিক ওদিক তাকায়। বউ বলতেছে আমি এদিকে আসো। এসে গরম দিয়ে বলতেছে এবার কিভাবে হলো? তো বললো, মহিলা বলছে আমি করছি কারণ যতই বাবু হোক আমরা সবাই বউর কাছে খাবো। কথা বলেন? বাইরে যতই বাবু হোক আমরা বউর কাছে কি? এখন বউর কথা শুনে কৃষকের মন নরম, মাথা নিচু হয়ে গেছে, আর কিছু কয় না। এখন কৃষকের মনের ভিতরে হিংসা যে হইল কি আর কইল কি, আমার কথা থেকে গ্রামের সবাই 2 তলা মানি নেওয়া যায় না। ওর ঘুম আসে না, চিন্তা করছে বউ ঘুমা। সারাদিন কাজ করা মানুষ। কৃষকের বউ বলছে খাবা না? আমি খাবো না, আমার ক্ষুধা নেই। খাই খাক না, আমি ঘুমাইছি। 10টার সময় বউ ঘুমায় গেছে। যখন ঘুমায় গেছে তখন কৃষক আস্তে করে পাথরের আমার ডলন দিয়েছে। দত্ত হাজির, বলে মালিক কি চায়? বলে আমার 5 লাখ টাকা দাও। তো বলো যদি তোমার 5 লাখ হয়, গ্রামের সবার কয় লাখ হবে? যাও, টাকা লাগবে না, বাড়িতে চলে গেছে। কৃষকের ঘুম নাই, খাওয়া নাই, উস্কো পুস্কো চুল, চেহারা মরিন, টেনশনে, হিংসা ও জর্জরিত, চোখ মুখ লাল। রাত 4টির সময় খুব জোরে ডলন দিয়েছে। দত্ত ধুসমুস করে হাজির, বলে মালিক কি চায় এত রাতে? সবাই ঘুমায়, আপনি ডলন দিস। বললো আমরা 100 খানা করো। কয়শো? মালিক আপনার 100 খানা বলতে আমি চোখে দেখতে পারবো না। বলে আমি যা বলি তাই করো, তোমার হুকুমের গোলাম, আমি তোমার মালিক। 100 খানা করো। দত্ত 100 খানা করে দিয়েছে। এবার কৃষক বলছে বেটা সারাদিন সকাল থেকে তোকে পাওয়ার পর থেকে আমি বিপদে, এবার আমি তোরে ঠকাইছি। সারাদিন আমার ঠকাইছিস, এবার তোরে ঠকাইছি। কিভাবে? বলে আমার 100 খানা, আর 100 দিকে দেখি শুনি করে কিভাবে খাতে পারবে। আর গ্রামের সবার 100 খানা? 100। তো আমরা মুসলমান হলে কি আমার টার্গেট সবসময় খালি 200 খানা? ঠিক না ঠিক? আমি হুজুর হয়ে আলেম হয়ে যাচ্ছি, যার সেক্টর থেকে দেখেন ক্রিকেট জগতে এখন সাকিব আল হাসান তামিম, এটা আমি বলতে চাই না, ক্রিকেট মানে আমাদের জন্য জায়েজ না, তারপর বলতেছি যে সাকিব আর তামিমকে নিজে কি হিংসা চলছে। আর আমাদের দেশের আলেমরা এখন মঞ্চে আর কোনো কথা বলছে না, এক আলেম আর এক আলেমের পিছনে লাগছে। উদাহরণ হবেন এইভাবে যদি যত বড় আলেম হোক যেই হোক, যদি আলেম হয়ে আলেমের বদনাম করতে থাকে সাধারণ মানুষের কাছে, আলেমদের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থানের প্রায়োরিটি, রেসপন্সিবিলিটি সবকিছু ব্যক্তিত্ববোধ সব ধ্বংস হয়ে যাবে। ঠিক না বলেন? আমরা যারা আলেম আমাদের সংযত হওয়া দরকার, আমাদের জবানকে লাগাম করা দরকার, যে আমরা যেন মঞ্চে এক আলেম আরেক আলেমের বদনাম না করি। ঠিক না? আমি আলেম হই, হুজুর হই, যাই হোক, যদি এরকম আমার টেন্ডেন্সি থাকে যে আমি ভালো না, ও ভালো না, আমি ভালো, তাহলে ওর জান্নাতে যাওয়ার বিপদ আছে। ঠিক না বলেন? ঠিক না বলেন? এজন্য মনে মনে শেখ ফরিদ বাবর ইট হলে হবে না। আমি আলেম হতে পারি, মুফতি মুহাম্মদ সাহেব হতে পারি, আমার জবানটাকে লাগাম টানা দরকার।
আলেমদের ভিতরে যদি আমরা ঐক্য হতে না পারি, বাংলাদেশে যত দাঁড়িয়ালা টুপিয়ালা আলেম ওলামা আছে অন্য কোন দেশে এত নয়। কথা বলে ঠিক না ঠিক? গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশ। কিন্তু এই দেশে যত ইসলামিক দল, জামাত, চরমনা, খেলাফত মজলিস, খেলাফত জাকের পার্টি, জাকের মন্দির, মানিকগঞ্জ, দরবার শরীফ, অমক তমক, হেবা টেবা, কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আর সবার কাজ করে এখন বরাবর খামসা খামসি, চিন্তা চিন্তি, লাতা লাতি, গুতা গুতি, ভাঙা ভাঙি, মারামারি। কথা বলেন, কথা বলেন। সব আলেম ওলামা দাঁড়িয়ালা টুপিয়ালা যদি প্রত্যেকটা ইসলামী দল এক হয়ে একদিকে দাঁড়ায় একটা হুঙ্কার দিত যে একজন দাঁড়িয়ালা টুপিয়ালা জেলখানায় থাকবে না, কারণ বাপের হিম্মত ছিল না কোন আলেমের কলার ধরে গলায় রশি বেঁধে, মাজায় রশি বেঁধে আর আমার শিকল টানায়া আলেমদেরকে নির্যাতন করবে। কথা বলে ঠিক না? এত হিজরতকে গ্রাজুয়েশন আলেমদের পক্ষে থাকতে হবে। প্রয়োজনে যদি আলেমদের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়। এত হিজরতকে গ্রাজুয়েশন তুই হাত তুলে মামলাকে দেখা। তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেখি মনে হচ্ছে বাড়ি থেকে ভাবি, নানি, খালা, ফুফু, গার্লফ্রেন্ড মিস কল দিয়েছে যে সময় সুযোগ ভালো আছে হুজুর যাও বলো কবতার হুয়া দিবা। দেখবেন আমার এই গার্লফ্রেন্ডের এই বয়ফ্রেন্ড গুলা মসজিদে যায় মিস কল দেয়। কেমন মিস কল? ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরছে, পিছন থেকে উনি বসে পড়ে কথা বলে কবে মাঝে মধ্যে ইমাম সাহেবকে সঙ্গে দিয়েছে মিস কল দেয়, হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, খেলা বাই দিয়েছে। কথা বলেন। বিশ্বকাপ যখন শুরু হয় তখন কিসের নামাজ আর কিসের রোজা সব বদলাই যা। 6 ঘন্টা 8 ঘন্টা সময়, 3 ঘন্টা সময় টিভির সামনে দাঁড়ায় বসে থাকো, তোমার নামাজ লাগে না, রোজা লাগে না। ও যুবক, খুব ভালো করে বোঝো তুমি কোন মানুষের পিছনে ঘুরছো, কোন আদর্শকে লালন করছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। চিল্লাবেন আল্লাহু আকবার। কালমাস বলেন, মাউসুম বলেন, লেনিন বলেন, মেসি বলেন, নেইমার বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, সাকিব আল হাসান বলেন, মাশরাফি বলেন, এর ভিতরে কোনো কল্যাণ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র রাসূলের আদর্শের ভিতরে আছে আমাদের জন্য, রাসূলের চরিত্রের ভিতরে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের সুন্নাত আমার ভালো লাগে না। চুল কাটতে কাটতে মাথার মাঝখানে সেজার করার মতো লম্বা করে রেখে দিয়েছে। কি ও নেইমার কথা বলে গেল, চারিদিকে কিছু নাই, মাথার মাঝখানে রেখে দিয়েছে কি উনি রোনালদো। নাউজুবিল্লাহ খাবেন না? ও যুবক, দুনিয়ায় তুমি রোনালদোর অনুসরণ করছো, নেইমার অনুসরণ করছো, মেসির অনুসরণ করছো। মেসির জন্য এই বাংলাদেশে অনেকে আছেন ব্রাজিল, আর্জেন্টিনার জন্য আর আমার মারামারি করে ঠ্যাং গুলো ভেঙে ফেলেছে। ও যুবক, কান খুলে শোনো, কান খুলে শোনো। তুমি যদি এই দুনিয়াতে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সাপোর্ট করে কবরে যাও, ওই মেসি নেইমারের সাথে হাসুন হাসুন কথা বলছেন না কেন? ইসরাইল ভাই বলার কায়দা নাই, বুঝলি বুঝবো না, বুঝলি তেজপাতা কথা বলছেন দেখেন। আল্লাহ আমাদের সুবিধার করুন বলেন আমিন। এই জন্য আপনার আদর্শ হবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন হক্কানি উলামা ফুজারা, একজন বুজুর্গের দিন, একজন পীর মাশায়েখ, একজন আল্লাহওয়ালা যার চেহারার দিকে তাকালেও আল্লাহর কথা শুনবে। তুমি এমন মানুষের দিকে তাকাচ্ছ, করছো কি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কত, বিড়ি টানে সাতত্ব আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রমজান মাসে রোজা করে না একটা, লাল পানি খায় সাতত্ব। আমার বাপজির আমরা আমার এই নেতার পিছাই বলি, আমার ভাই আপনি সামনে যান, যা বলবেন আপনার জন্য জীবন কোরবান। হাসরাতের ময়দানে নেতা তোমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন নেতা অনুসরণ করে না যে নেতা তোমার জীবনটাকে দুর্বিষহ করে দেবে। কথা বলেন ঠিক না? আসল সামনে যায় সমান তাজিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে আসলেন, বললেন কি যে আমাকে এই দায়িত্ব দেয়া হোক, আমি সেটা সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবো। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য যার যে জায়গা থেকে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে যাই, আল্লাহ জাল্লা শানহু অবশ্যই করে আমাদেরকে এমন একটি সুসংবাদ দেবেন যে আমরা ইনশাআল্লাহ হাসরাতের ময়দানে এই ওসিলায় মাফ পেয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা
থামেন থামেন, যেভাবে জিকির করছেন মনে হচ্ছে অবশ্য জন্ডিসের রোগী, খায় আফসোস। একবার কালিমা পড়লে আল্লাহ জান্নাত দেবে। তো এই কালিমা না, প্রাণ খুলে জোরে শুরু করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আরেকটি বিষয় কথা বলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। নামাজ আজকে আমরা পড়ি, কিন্তু আমাদের নামাজ ঠিক মতো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলি যে আপনাদের এখানে একটা পরীক্ষা নেব, আমি নিচ্ছি না, প্রেশার হওয়ার দরকার নেই। দোয়া কুনুত বলতে হবে। মাদ্রাসার ছাত্ররা বাদে 99% লোক গোল্ডেন ক্লাস নিয়ে ফেল করবে। কথা বলেন সমানতা, এই জন্য উদাত্ত হওয়া, আপনার নামাজের বিষয়ে বেসিক বিষয়গুলো জানা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোনো একজন মানুষের কাছে যাবেন, কোনো একজন আলেমের কাছে যাবেন, কোনো একজন আল্লাহর কাছে, যে অন্ততপক্ষে আপনি 5 ওয়াক্ত নামাজ